হ্যালো, দিস ইজ অভিজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং কসিয়াস অ্যাসপিরেন্ট। আজকে সিম্পলিফিকেশনের উপর কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি। আমি জাস্ট এই ভিডিওটা আজকে বানাচ্ছি। যদি এই ভিডিওটা শর্ট হবে, এইটা বানাচ্ছি শুধুমাত্র যে সবাই যারা আছো আমার চ্যানেলে যে এইটুকু বুঝতে পারো যে এই টাইপসের বেসিক লেভেলের অঙ্কগুলো আমি নিয়ে আসছি। অনেকে আমাকে আলাদা করে বলছে যে তোমরা মানে আমাদের পুরো চ্যানেলটা পুরো ম্যাথসটাকে নিয়ে আসতে, যদি পুরো ম্যাথস নিয়ে আসতে হয় তাহলে অনেকটা টাইম লাগবে, কারণ জিএস পেপার পুরোটা সাথে পুরো ম্যাথসের যা যা আছে এত কিছু করানোটা সম্ভব না। হ্যাঁ, অবভিয়াসলি আমি হয়তো চ্যাপ্টার ওয়াইজ বেসিক সূত্র দিয়ে যেগুলো বেসিক লেভেলের অঙ্ক সেগুলো করে দিতে পারি, কারণ বেসিক্সটা তো ক্লিয়ার করা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তাই না? তো আমি সিম্পলিফিকেশনেরও বেসিক লেভেলের অঙ্কগুলোই করাবো, যাতে করে যত আপার স্ট্যান্ডার্ডের যত অঙ্ক আসবে সেই অঙ্কগুলো যাতে সে বেসিক কনসেপ্টটাকে ইউজ করে ইজিলি কি করতে পারি, আমরা পুরো অঙ্কটাকে নামিয়ে নিতে পারি। তো চলো কি কি অঙ্ক আছে দেখে নি। তো অঙ্কটা কি বলেছে দেখে নি, চলো। ইফ √5 প্লাস কিউব রুট এক্স ইজ ইকুয়াল টু 3 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তাহলে চলো অঙ্কটাকে লিখে নিই। আচ্ছা, এই রুটটাকে এদিকে নিয়ে যাবো তো কি হবে, একদম ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে করে সবার সুবিধা হয়। 3 স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এটা স্কোয়ার রুট আছে। যদি ঘনমূল থাকতো তো এখানে কিউব হয়ে যেত। তো এখানে দেখো 3 তিরিখে 9। এবার এখান থেকে 5টাকে নিয়ে যাবো এদিকে। 9 মাইনাস 5 কত হচ্ছে 4। তো 4 আছে। তো আমি এখানে যে কিউব রুটটা আছে এটাকে তুলে নিয়ে এখানে বসিয়ে দেবো। তো এটা হোল কিউব হয়ে যাবে। তো কত হবে, 4 4 16, 4 16 64। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 64। তো এইরকম বেসিক আরো অঙ্ক আছে, আমি ওগুলো দেখিয়ে দিই, ওগুলো বিভিন্ন ধরনের আছে। তো এইরকম ধরনের আরো অনেক অনেক ভিডিও বিভিন্ন পার্টে আসবে। তো চলো চলে যাই নেক্সটে। দেখো নেক্সট আর একটা সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে। এটা চলো আমরা সিম্পলিফাই করে ফেলি। তো আগে একটা বলে দিই যে আমাদের এই কিউব রুটটা এদিকে উঠে গেলে কি হবে, ধরো রুট এক্স রয়েছে, রুট এক্স। তো এখানে ধরো এক্স স্কোয়ার রয়েছে বা কিছু না থাকলেও, তো আমার কি হয়ে যাবে, এটা এই কিউব রুটটা উঠে গিয়ে এদিকে 1/3 হয়ে যাবে। ঠিক আছে, কিউব রুটটা উঠে গিয়ে 1/3 হয়ে যাবে। তো আমাদের এই মেথডটা অ্যাপ্লাই করলে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো স্ক্রিনে এটা সূত্রটা উঠেছে, যেটা অ্যাপ্লাই করে আমি কি এই অঙ্কটা করছি। তো চলো শুরু করি। এখানে যে কিউব রুটটা আছে এটা আমরা এদিকে উল্টে দেবো। তো কি হবে, 6 2 হোল 9 ইন্টু 1/3। তো ইন্টুটাকে তো এরকম ভাবে রাখতে পারবো না, আমরা এটাকে পুরোটা ব্র্যাকেটে রেখে দেবো, আর থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে যেমন 4 আছে বসিয়ে দেবো, হোল 4। নেক্সট তাই করবো, দেখো কিউব রুট 2 হোল 9 ব্র্যাকেট দিয়ে 1/6, 6টা উল্টে গিয়ে 1/6 হবে, হোল 4। এইবার চলো এখানে ডিরেক্ট করে দিই। এখানে যে 6 রুটটা রয়েছে এটাকে আমরা উল্টে ওদিকে কি করবো, দেখো ওটাও সেম উল্টে এখানে চলে যাবে 1/6 হোল 4। আচ্ছা, এটাও তাই, 2 হোল 9 ইন্টু 1/6 1/3 হোল 4। ঠিক আছে, সব কিন্তু পাওয়ারে হচ্ছে, ঠিক আছে, সব কিন্তু পাওয়ারে হচ্ছে। এটা কিন্তু ভুলেও ভাববে না যে 2 এর সাথে মেইন সংখ্যাটার সাথে হচ্ছে, সেটা কিন্তু নয়। আচ্ছা, নেক্সট দেখো। তো আমরা এখানে যদি কাটাকাটি করি তার আগেই 4টাকেও নিয়ে নেব, কারণ ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে এটা নিশ্চয়ই জানো যে এক্স এম আর এন ইজ ইকুয়াল টু কি হবে, এক্স এম এন, তাই তো? এই সূত্রটা সবাই জানে নিশ্চয়ই, না জানলে জেনে নাও। এই ব্র্যাকেটের বাইরে আর ভেতরেরটা গুণ হয়ে যায়, তো এটাও কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 9 ইন্টু 1/3 ইন্টু 1/6 ইন্টু 4। তাহলে চলো কাটাকুটি করবো, তার আগে এটাকে পুরোটা সাজিয়ে নিই। 9 ইন্টু 1/6 ইন্টু 1/3 ইন্টু 4। তাহলে 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। আর 3 তিরিখে 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তাহলে কি হলো,
টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার। আর এটার সূত্রটা আমরা কি জানি যে এক্স এম ইন্টু এক্স এন, ঠিক আছে? যদি থাকে তাহলে কি হবে, এক্স এম প্লাস এন হয়ে যাবে, তাই তো? এম প্লাস এন হয়ে যাবে, ইন্টু চিহ্ন থাকবে, পাওয়ারটা যোগ হয়ে যায় যদি সেম ভ্যালু থাকে। তাহলে আমরা এখানে দেখে নিই 2 রয়েছে, তাহলে 2 প্লাস 2 হয়ে যাবে 4। কত হচ্ছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 16। এখানে অপশনে 2 হোল 4 রয়েছে, তো আমরা 2 এই পাওয়ারের 4টাকেই কিন্তু অ্যান্সার হিসেবে নেব। তো চলে যাই, চলো নেক্সট। ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। তো এটার এম এর ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তো চলো কিভাবে বার করব দেখে নাও। এখানে আমরা আরেকটা জিনিস দেখে নিই, এই যে উপর নিচে থাকলে কি হবে, যদি সেম ডিজিট থাকে তাহলে কিন্তু উপরেরটার সাথে, ধরো উপরে এম রয়েছে নিচে এন রয়েছে, তাহলে এম মাইনাস এন হয়ে যাবে। যদি এরকম থাকে যে 3m/3n, তাহলে কিন্তু ওপর নিচে থাকলে এটা মাইনাস হয়ে যাবে। এই সূত্রটা অ্যাপ্লাই করছি আমরা। তো চলো নেক্সট দেখে নিই কিভাবে স্টেপ বাই স্টেপ করবো এটা। 3, তো m স্কোয়ার মাইনাস 2m ইজ ইকুয়াল টু 81। এবার 81, তো এখানে যেটা হোল পাওয়ারে রয়েছে সেটা এদিকে গেলে কি হবে, উল্টে যাবে, উল্টে যাবে, এটা এম হয়ে যাবে, তাই তো? আমরা এটাই আগে উল্টে নিলাম, এরপরেও এটা উল্টানো যায় পাওয়ারে, কিন্তু আগে উল্টে নিলাম আমাদের সুবিধা আছে। তো চলো এবার নেক্সটটা করি, দেখো 3 স্কোয়ার মাইনাস 2m। এবার 81 মানে কি? 81 মানে কি? 3 3 9, 3 9 27, 3 27 81, চারটে 3, তাহলে কি হবে, এখানে আমরা এরকম লিখতে পারি তো 3 এর পাওয়ারে 4m, তাই তো? 3 এর পাওয়ারে 4m লিখতে পারি। যদি ধরো এরকম হলো, যদি তোমরা বলো যে আমরা কেন এরকম ভাবে হুট করে নিয়ে নেবো এদিকে, এইটা যেটা আছে 1/mটা, এখানে তো 81 ছিল, এখানে হুট করে mটা কেন নেবো? অনেকটা এরকম হবে, দেখো m স্কোয়ার মাইনাস 2m বাই m হয়ে যাবে। এটা উল্টে গিয়ে এদিকে যখন ভেতরে আসবে, এটা তো গুণ হয়ে যাবে, উল্টে গিয়ে m হয়ে যাবে, ইনটু 1m হলে কি হবে, mটা নিচে চলে যাবে, ঠিক আছে? তো 81, তো এটা আমরা এদিকে পাঠিয়ে দেবো এটার পাওয়ারে। এটার যে পাওয়ারটা 1 রয়েছে তার সাথে নিশ্চয়ই এটা গুণ হয়ে যাবে, তাই তো? তাই m হচ্ছে এখানে। তো কি দাঁড়াচ্ছে দেখো, m স্কোয়ার মাইনাস 2m ইজ ইকুয়াল টু 8। এখানে তো আমরা বাড়ি করলাম 3 4m, ঠিক আছে? এইবার আমরা যেহেতু দেখছি যে ডিজিট দুটো 1 আছে, তো ডিজিট দুটো বাদ, এই দুটো আমরা কাটাকুটি দিয়ে এইটা, চলো পাওয়ার গুলো দিয়ে এবার বার করব। m স্কোয়ার মাইনাস 2m, এখানে প্লাস আছে তাই এটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, 4m ইকুয়াল টু 0। এখানে কোনো ভ্যালু নেই তাই 0 হয়ে যাবে। এবার চলো এটাকে বার করি। তো দেখো এখানে কি রয়েছে, m স্কোয়ার, যদি আমি এটাকে ধরো 4mটাকে আনলাম না, যদি এরকমও করতে পারি, এই 4mটাকে আমরা আনলাম না, এদিকে রেখে দিলাম, তাহলে আরো সুবিধা হবে। 4m, এখানে মাইনাস আছে, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 2m, তাহলে কত হবে 6m। তাহলে 6m আছে m স্কোয়ার, তো m স্কোয়ার আর এদিকে আছে 6m, তাহলে m স্কোয়ার মানে কি, m ইন্টু m, তাই তো? m স্কোয়ার মানে হচ্ছে m ইন্টু m। তাহলে 6 এর mটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে m কাটা চলে গেল, তাহলে m এর ভ্যালুটা কত হচ্ছে 6, তাহলে m এর ভ্যালুটা হচ্ছে 6। আর একটা ভ্যালু এখানে বের হতে পারে, যদি আমি এখানে কি হবে, mটাকে কমন নিয়ে নিই, 4 প্লাস 2 করে নিই, তাহলে কত হচ্ছে 6m, ঠিক আছে? mটাকে কমন নিয়ে নিলে এখানে 6m আসছে, তাহলে 6m এলে কি হবে, যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 6m হয়ে যাবে, m স্কোয়ার মাইনাস 6m, বোঝা গেল? m স্কোয়ার মাইনাস 6m, ভ্যালু আসবে 0 এদিকে, কারণ এদিকে কিছু নেই। তো mটাকে এখানে যদি কমন নিই আবার, তাহলে m মাইনাস 6 চলে আসছে 0, তাহলে আমার দুটো ভ্যালু পেলাম, m মাইনাস 6, আর একটা পাচ্ছি m ইকুয়াল টু 0, ঠিক আছে?
তাহলে m ইকুয়াল টু 0 বলতে কোনটা বোঝাচ্ছে, এই যে এই mটা আর এটা 0টা, বোঝা গেল। আর এটা যেটা আছে m, এখানে যদি ইকুয়াল টু করি আর -6টাকে ওদিকে নিয়ে যাই তাহলে 6 হয়ে যাবে। দেখো দুটো চাইতে পারে, কখনো একটাও চাইতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু আমরা কি বার করতে পারি। দেখো দুটো অ্যান্সার, একটা 0 একটা 6, তো দুটো রকম ভাবে করলে দু রকম আসবে। যদি দেখো এরকম ভাবে দেয় যে 0 আর 6 রয়েছে অপশন, তাহলে ওটাই টিক মারবে, কারণ এইভাবে করলে 0টাও আসবে। তো চলো চলে যাই নেক্সট। আচ্ছা, এটা সিম্পলিফাই করতে হবে, তো চলো করে নিই। দেখো এখানে যদি অঙ্কটা আমরা ভালো করে দেখি, এখানে দেখবো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসছে। ভালো করে দেখো যে এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই তো? তাহলে সেটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করব। 21 প্লাস 15, 21 মাইনাস 15। এবার দেখো এখানে যেহেতু ইনটু চিহ্ন আছে, ভালো করে দেখো, যেহেতু ইনটু চিহ্ন আছে এই দুটো কিন্তু এখানে সেম চলে যাবে। যেমন 4/3 আছে, এখানে 4/3 হয়ে যাবে। যেমন ধরো এখানে 2 আছে, ইনটু 2 আছে, ঠিক আছে, 2 আর 2 আছে, তো এখানে 4/3 আছে। ধরো এটা যদি ভাগাভাগি হয় তাহলে 2 4/3 ইনটু 2 4/3, কারণ দুটোর জন্য আলাদা আলাদা হয়ে যাবে, তো এটা মাথায় রাখবে। এইবার দেখো, তো এই দুটো যোগ করলে কত হবে, 6 36 4/3, আর এখানে দেখো কত হবে 6, 21 আর 15 বিয়োগ করলে 6 হোল 4/3। এইবার এখানে দেখো 6 মানে আমাদের কি বুঝতে হবে, 36 মানে 6 6 36, 6 ইন্টু 6। তা আমি আবার বললাম যদি ভাঙা হয় তাহলে 4/3 এখানে একটা বসবে, আবার এর জন্য আর একটা 6 এর জন্য 4/3 বসবে, আবার ইনটু দিয়ে এই 6টার জন্য 4/3 বসবে। তাহলে কটা পাচ্ছি পাওয়ার, একই রকম 3টে। আর 6 এর আমি আবারও বলেছি যখন আমরা একটাতে নিয়ে আসবো তখন ওটাকে কি করতে হবে, ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তখন 3টে 6 কে আমি একবারে নিলাম, এবং এখানে যে 3টে পাওয়ার রয়েছে তার জন্য কিউব মানে 3 ইন্টু 4/3 পাওয়ারে এটা বসবে, পাওয়ারে এটা বসবে। এইবার দেখো 3 আর 3 কাটাকুটি চলে গেল, কত পড়ে রইল, 6 হোল 4, তাহলে 6 6 36, $1296। তো চলে যাই, চলো নেক্সট। তো নেক্সট কোশ্চেন দেখো, ফাইন্ড দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বারস ইন বিটুইন 75 to 97। তো 75 to 97 এর মধ্যখানে যতগুলি ন্যাচারাল নাম্বার আছে সেগুলোর কি করতে হবে, আমাদের সাম বার করতে হবে। তো বলে দিয়েছে দ্য সাম অফ অল ন্যাচারাল নাম্বারস, সূত্রটা কত, n ইনটু n প্লাস 1 বাই 2, ঠিক আছে? তাহলে n ইনটু n প্লাস 1 বাই 2, এটা হচ্ছে সূত্র। এইবার দেখো এইটা অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে কি করতে হবে, পরপর নাম্বার রাখতে হবে। মানে 1 থেকে ধরো এত অবধি ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে পরপর, ধরো 1 to 10, এর মধ্যে যদি আমরা যোগফল জানতে চাই তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এবার দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে সেটা তো 75 to 97। এবার কি করব, এবার করতে গেলে তো আমার এখন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, দেখি কিভাবে এটাকে বার করতে হবে। তো কারণ মিডিলের যে সূত্রটা সেটা তো আমি জানি না, তো চলো এইটা দিয়ে আমি বার করব কিভাবে। দেখো 1 to 74 আমি একটা নেব, আর একটা নেব 1 to 97, বুঝে গেল? 1 to 74 এর যে যোগফলটা বের হবে আর 1 to 97 এর যে দ্বিগুণ যোগফলটা বের হবে, আমি সেইটা থেকে মাইনাস করে দিলে কি পাবো, 2 পেয়ে যাব। তো চলো এই মেথডটা অ্যাপ্লাই করি এবার। তো 1 to 74 যদি আমরা নিই তাহলে n এর ভ্যালু কত হবে, 74, কারণ আমাদের লাস্ট ভ্যালুটা n এর ক্ষেত্রে বসাতে হয়। যদি 1 to 10 নিতাম তাহলে 10 হতো n এর ভ্যালু। তাহলে চলো এখানে n এর ভ্যালুটা 74 মানে 74 ইনটু 74 প্লাস 1 যেহেতু আছে 75 বাই 2। এবার 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3 দুগুণে 6, 6 পরে 7, 7 দুগুণে 14, 37। 37 আর 75 গুণ করলে কত বেরোচ্ছে এটা আগে বার করে নি চলো। 75 কে গুণ করলে কত পাচ্ছি দেখে নি চলো। 75 37, 5 7 35, এটা দেখো আমাদের দুটো স্টেপে করতে হবে না, সেই নিয়মটাও দেখে দিচ্ছি। 5 7 35, সাথে রইল 3 5, 7 7 49,
আর 3 5 15, 49 আর 15 যোগ করলে কত হয়? কত হবে? 9 10 11 12 13 14, 2 6, আর এখানে আছে 3, এই 3টাকেও যোগ করে দেব, কত হচ্ছে? 7 67। এবার 67-র মধ্যে আমরা 7টাকে নিলাম, হাতে রইল 6, 3 7 21, 21 আর 6 কত হচ্ছে? 27। তাহলে আমাদের এটার গুণফলটা হচ্ছে 2775। আমরা দুটো স্টেপে করলাম না, যখন এটা আমরা শিখে যাব তত তাড়াতাড়ি আমাদের কি এই অঙ্কটা বার করতে পারবো। তো চলে যাই 97 অংশটাতে, যেখানে আমাদের ন্যাচারালস নাম্বারের এই n এর ভ্যালুটা হবে 97। তাই 97 আর 97 প্লাস 1 করলে 98, 98 নিচে হবে 2, 2 দিয়ে 98 কে কাটলে কত হবে? 49, 49 আর 97 গুণ করলে কত হচ্ছে দেখো। আচ্ছা 4753। তো মাইনাস করলে কত দাঁড়াচ্ছে দেখো, 5 পরে 13, 8, 7 আর 1 8, 9 10 11 12 13 14 15, 7 8 9 3, 3 পরে 4 1, 1978। তাহলে 1978 হচ্ছে অ্যান্সার। তো এরকমই অনেকগুলো সিম্পলিফিকেশনের অঙ্ক আমি নিয়ে আসবো, যেগুলো বেসিক লেভেলের, একদম আমাদের ছোট ছোট সূত্রগুলোকে আমাদের ফলো করে অঙ্কগুলোকে সলভ করতে হয়। আমাদের ছোট ছোট সব অঙ্কগুলোকে সেই সূত্রগুলো ফলো করে আমাদের অঙ্ক করতে হয়। তো সেই রকমই কিছু অঙ্ক আছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেইগুলোই আমি তুলে ধরবো। এবং বড় বড় অঙ্ক করতে গেলে ধরো অ্যালজেব্রার কিছু লেভেল আছে যেগুলো আমাদের বেসিক না জানলে কিন্তু সেগুলো কোনোভাবেই সলভ করতে পারবো না। তো সেগুলো সলভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের বেসিক লেভেলের অঙ্কগুলোকে প্রচুর 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 প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন বই থাকলে সেগুলো থেকে যতটা পারবো প্র্যাকটিস করব। প্র্যাকটিসের উপরেই কিন্তু এই অঙ্কটার উপর থেকে ভয়টা আমাদেরকে দূর করতে হবে। তো এই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং কসিয়াস অ্যাসপিরেন্ট তো তোমাদের সাথে আছেই, চিন্তা নেই। আজকের মতো এখানেই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে। ওই ভিডিওটা আরো বড় থাকবে। জয় হিন্দ।